তো রাস্তার মাঝখানে শুয়েও পড়েছে, কী করবে আর। একটু এইটা নিয়ে একটু সাবধানে যেতে হবে। আর আমার গাড়িটা পুরো অবস্থা খারাপ। তো বন্ধুরা, রেল লাইন বরাবর আমরা যাচ্ছি। এই সময় যদি একটা ট্রেন আসতো তারও দেখতেই পাচ্ছ সেকেন্ড ব্রিজে চলে এসেছি। তো ভিডিওটা জাস্ট এখান থেকে শুরু করলাম। তো টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কোথায় যাচ্ছি। তো ঘড়িতে এখন বাজে 11:25। তো পুরো অফিসের জাম ঠেলে ঠেলে প্রায় ঘন্টা দেড়েকের ওপরে আমরা এখন এসে পৌঁছেছি সেকেন্ড ব্রিজে। তো গঙ্গায় দেখো স্পিড বোট একটা চলছে। তো এখন মনে হচ্ছে যতটা সম্ভব ভাটা পড়েছে। তো এমনি ব্রিজটা ফাঁকাই আছে, ব্রিজে কিছুটা কাজ চলছে দেখতেই পাচ্ছ। আর ওইদিকে আমাদের মা গঙ্গা নদী নিচু দিয়ে বয়ে চলেছে। নিচই পুলিশ, কোনো অসুবিধে নেই, আমাদের কিছু ধরলো না, কিছু বললো না, জাস্ট বেরিয়ে চলে এলাম। তো ডান দিকেই দেখতে পাচ্ছ আমাদের নবান্ন। সাঁতরাগির কাছে ব্রিজের জামটা দেখো, প্রচুর জাম, পেছনে ফেলে এসেছি। আর প্রচণ্ড গরম হচ্ছে, কেন মোটামুটি রোদ্দুর ভালোই আছে, আর তার সাথে এরকম জাম, মানে সোনাই সুহাগা। দেখতেই পাচ্ছ বাঁদিকে বালাসর আর মুম্বাই আর দিল্লি ডান দিকে। তো আমরা এখন দিল্লির দিকে চলে যাব। ঘড়িতে সময় হচ্ছে 11:57। তো এখন আমরা ডানকুনির দিকে মোটামুটি 1 কিলোমিটার, ডানকুনি টোল থেকে 1 কিলোমিটার দূরেই আছি। তো আগে একটা বাঁ দিকের রাস্তা বেরিয়ে যাচ্ছে, ওটা আবার কলকাতাতে এন্টার করছে। তো আমরা স্ট্রেট বেরিয়ে চলে এলাম। কোলাঘাট টোল আমরা এখন ক্রস করছি, দেখতেই পাচ্ছ। আর বাঁ দিকে এত সুন্দর একটা রাস্তা, দেখতেই পাচ্ছ কত সুন্দর, পুরো ধুলোই ধুলো। তো বর্ধমান এখানে 76 কিলোমিটার, সিঙ্গুর 15 আর দুর্গাপুর 145। তো বন্ধুরা, 776 টাকার পেট্রোল ভরে নিলাম, ট্যাঙ্কি মোটামুটি ফুল হয়ে গেছে। তো গাড়ি এখন পুরো ওকে। এবার চলো বারাণসী 614 কিলোমিটার। আর আমাদের এখান থেকে তারাপীঠের ডিস্টেন্স দেখাচ্ছে 162 কিলোমিটার। পুরো স্পিডে প্রায় 9 করে 80-90। এক্ষুনি দেখো কি হলো, চাকা ফাঁকা বাস্ট হয়ে পুরো সকার ফকার ভেঙে গেছে, এত লোড। গ্রাম মা দেখে দুর্গাপুর সোজা। তো প্রথমে ভাবলাম যে মশা গ্রাম, তারপর না মাসা গ্রাম। তো যাই হোক, তো রাইডটা কন্টিনিউ করি। আর রাস্তা তো লাজবাব রাস্তা। দেখতে পাচ্ছ শক্তিগড় চলে এসেছি। আর এখানে আছে ল্যাংচা, ল্যাংচা আর ল্যাংচা, যেদিকেই তাকাবে ল্যাংচা মহল, ল্যাংচা কুটির, ল্যাংচা ধাবা, বিভিন্ন খালি ল্যাংচা আর ল্যাংচা। তো এই যে বাঁ সাইডের যে রাস্তাটা, এইটা তোমার যেসব যে দোকানগুলো আছে, দোকানগুলো যাওয়ার জন্যে। তো আমরা ঢুকবো না, যাই কারণে আমরা স্ট্রেট বেরিয়ে যাচ্ছি। তো এইখানে একটা দেখতেই পাচ্ছ ব্রিজ হচ্ছে শক্তিগড়ে এটা। তো কিছুক্ষণ পরে আমাদের এই হাইওয়েটাকে ছেড়ে দিতে হবে। তো যতক্ষণ এই হাইওয়েটা ধরে যাচ্ছি ততক্ষণ স্ট্রেট যাই। রাস্তা দেখো, দুর্দান্ত রাস্তা। আমার লেফট সাইডে বর্ধমান সিটি, লেফট অ্যান্ড রাইট এইদিকে বর্ধমান সিটি। তো আমরা স্ট্রেট বেরিয়ে যাবো সিটিকে বাইপাস করে দিয়ে। এ থেকে রেলগেট আমরা পেয়ে গেছি। তো এই রেলগেটটা প্রচণ্ড পরিমাণে জাম হয়, দেখি এখন গেটটা যদি উঠে যায় খুবই ভালো, আর যদি পড়ে থাকে এখন দাঁড়িয়ে থাকতে হবে এই গরমে। তো একটু ছাওয়া দেখে দাঁড়াই, তারপরে দেখা যাবে। ট্রেন আসছে। তো কতক্ষণ দাঁড়াতে হবে জানি না। তো বন্ধুরা, আধা ঘন্টার মতন দাঁড়িয়েছিলাম। গেট পরেই আছে, এই গোবরেই আছে। তো 3-4টে ট্রেন বেরোলো, তারপরে গেটটা উঠলো। যাও জাম হয়ে গেছে পুরো।
তো গেটটা পেরিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। জাম কাটিয়ে মোটামুটি ফাঁকা রাস্তায় আমরা পেয়ে গেছি, কিন্তু প্রচণ্ড পরিমাণে ছাগল আছে এই রাস্তায়, যা দেখতে পাচ্ছি সবুজ আর সবুজ মাঠ, আর মাঝে মাঝে এরকম গাছ। তো এইগুলো ইউক্যালিপটাস গাছ যতটা সম্ভব হবে। তো সামনে সবুজ মাঠ, পুরো গ্রিনারি, আর রাস্তার কন্ডিশন দারুণ। তো এখনও আমাদের 105 কিলোমিটার রাইড করতে হবে। তো সময় দেখাচ্ছে 2 ঘন্টা 40 মিনিট। তো দেখা যাক। পুরো এইদিকে দেখতেই পাচ্ছ পুরো ধুধু মাঠ, আর মাঝখান থেকে এই দেখো, বলতে না বলতেই দেখো গরু চলে এসছে রাস্তায়। তো এই রোডটায় তোমরা একটু সাবধানে যাবে, কেন ছাগল গরু প্রচুর হুটহাট করে রাস্তায় চলে আসে। বন্ধুরা, ডান দিকের খালি সিনটা তোমরা দেখো, সবুজ মাঠ, নীল আকাশ, আর কত গরু চড়ছে। তো দারুণ লাগছে। তো এই তারাপীঠে যেতে যেতে এই মাঠের মাঝখান দিয়ে এই যে রাস্তাটা, এইটা খুব দারুণ রাস্তাটা যেমন দারুণ, সেরকম সাইডের যে দৃশ্যগুলো দারুণ, আর সবুজ ভরে আছে পুরো দেখো। আর যেটা তোমাদের বলছিলাম এক্ষুনি, যে গরু ছাগলের একটা সমস্যা বহুত বড়। এই দেখো রাস্তার মাঝখানে পুরো ঘিরে ধরে, মানে গরুতে যেন চাঁদা তুলছে। তো দেখতেই পাচ্ছ কত গরু সব রাস্তার মাঝখানে শুয়েও পড়েছে। কি করবে আর, একটু এইটা নিয়ে একটু সাবধানে যেতে হবে, আর কোনো সমস্যা নেই। চলো রাইডটা কন্টিনিউ করি। ঘড়িতে বাজে এখন 2:30, আর এখনও পর্যন্ত আমাদের ডেস্টিনেশন দেখাচ্ছে 95 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টা 26 মিনিট। দেখ ফাইনালি তারাপীঠের বোর্ড দেখতে পেয়ে গেছি। 70 কিলোমিটার এখান থেকে তারাপীঠ, সিউড়ি 44 কিলোমিটার, ইলামবাজার 21 কিলোমিটার, বোলপুর 12 কিলোমিটার। চলো এখন আমাদের গুগলও দেখাচ্ছে 70 কিলোমিটার, এখানে বোর্ডও আমরা দেখতে পেয়ে গেছি 70 কিলোমিটার। তো চলো রাইডটা কন্টিনিউ করা যাক। তো এখানে একটা ব্রিজ হয়েছে, ব্রিজটা যতটা সম্ভব বন্ধ আছে, নিচু দিয়ে গাড়িগুলো পাস করাচ্ছে, ব্রিজের এখনও উঠতে দিচ্ছে না। তো দারুণ রাস্তাটা করছে, ব্রিজটা দেখতেই পাচ্ছ। খুব সমস্যা হচ্ছে একটাই, এই রাস্তায় যেটা মানে তোমার বর্ধমান থেকে যেটা ঢুকে আসছে এই রোডে, তো এইখানে একটু ছাগল গরুর খুব একটা সমস্যা। মানে আমার একটু আগেই গাড়ির সামনে পুরো ছাগল চলে এসেছিলো লাফিয়ে লাফিয়ে, মানে পুরো লাফিয়ে লাফিয়ে চলে আসছে। তো উপর দিয়ে ট্রেন লাইন, এ বাবা কি অবস্থা, যাবো কি করে? তো প্রচুর জোর, এইটা দিয়ে রাস্তা। এ বাবা কি অবস্থা এখানটায়। ইস, এতক্ষণে এসে এইখানটায় এই অবস্থা। গেল আমার গাড়িটা, পুরো অবস্থা খারাপ। এ বাবা, ইস তো বন্ধুরা, পুরো রাস্তা ভালো পেয়েছি, কিন্তু দোষের মধ্যে ওখানে গাড্ডায় পড়ে গেলাম। তো এই একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে, তো এই রাস্তা, এই জায়গাটা ফলো করে রাখতে হবে। এটা দিয়ে ডান দিক দিয়ে একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে, ওইটা এই যে LK নার্সিং ইনস্টিটিউট, এর ঠিক রাইট সাইড দিয়ে আমাদের বেরিয়ে যেতে হবে, নাহলে আবার সেই গাড্ডার উপর দিয়ে আমাদের যেতে হবে। রাস্তার কন্ডিশন মোটামুটি ভালো, পা ধুয়ে নিয়েছি, একটা হোটেলে কল ছিল সামনে, পা মোটামুটি কাদা ফাদা ধুয়ে নিয়ে আবার বেরিয়ে পড়লাম। যেতে যেতে সব শুকনো হয়ে যাবে বুঝতেই পারছি, জুতোর ভেতরে কাদা ফাদা ছিল, সব ধুয়ে পুরো পরিষ্কার করলাম। আর এইদিকে দেখতেই পাচ্ছ বালির পাহাড়, আর এই রোডটা হয়ে গেলে, এই ওভারব্রিজটা চালু হয়ে গেলে অনেকটা সুবিধা হবে। তো চলো, আবার সুন্দর রাস্তা পেয়ে গেছি, তো রাইডটা কন্টিনিউ করি। তো আবার ন্যাশনাল হাইওয়ে বোর্ড দেখতে পেয়ে গেছি, তারাপীঠ এখনও 68 কিলোমিটার,
সিউড়ি 42 কিলোমিটার, ইলামবাজার 90 কিলোমিটার, বোলপুর 10 কিলোমিটার। তো চলো এখন স্ট্রেট আমাদের যেতে হবে। বিশ্ব ক্ষুদ্র বাজারে চলে এলাম। তো এটা বোলপুর পড়ে যাচ্ছে, তো এখন আমরা বোলপুর এন্টার করে ফেলেছি। তো বন্ধুরা, বোলপুর থেকে জাস্ট মানে বোলপুরটা শুরু হয়েছে আর বনডাঙ্গা পর্যন্ত, মানে পুরো বোলপুরটাই ধরতে গেলে রাস্তার কন্ডিশন খুবই খারাপ, মানে একদম মানে খারাপ, মানে খুবই খারাপ যাকে বলা যায়। কিন্তু রাস্তার কাজ হচ্ছে, হয়তো মাস দুয়েকের মধ্যে রাস্তা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তাছাড়া অল ওভার রাস্তা খারাপ পাইনি, মানে বোলপুর ঢোকার পর থেকে রাস্তাটা মোটামুটি খারাপ পেয়েছি আর এই বনডাঙ্গা পর্যন্ত। তো এখন আমরা বনডাঙ্গারই ক্রস করেছি, অমনি রাস্তা আবার সুন্দর রাস্তা পেয়ে গেছি। তো এখন আবার চলো রাইডটা কন্টিনিউ করি। পুরো বোলপুরটা পুরো অনেকটা সময় খেয়ে গেল জায়গাটা। তো তারপরে দেখতে পাচ্ছ সুন্দর রাস্তা, আবার সেই অরণ্য। আমরা কোপাই নদীর ওপর দিয়ে যাচ্ছি আর নিচেই দেখতে পাচ্ছ এইদিকে জল আছে, আর আমার সামনে দেখতো ছাগলছানা ভেড়া সব নিয়ে যাচ্ছে, আর এইদিকে বালি, ঠিক ওইদিকে রেল লাইন। তো বন্ধুরা, আমরা কোপাই রেল স্টেশন ক্রস করছি এখন। তো এখনও আমাদের যেতে সময় লাগবে 1 ঘন্টা 18 মিনিট। গুগল টাইম 49 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে, সময় হয়েছে 4:12। তো কি সুন্দর দেখো মাঠটা, দেখো দারুণ, একদম রেল লাইনের ধারে এত সুন্দর একটা খেলার মাঠ, আর মাঠটা পুরো সবুজ ঘাসে ভর্তি। ছাড়া আর আমি যে ওই ব্রিজের তলা দিয়ে যে রাস্তাটা, ওই জায়গাটা ছাড়া মোটামুটি অল ওভার রাস্তা খারাপ ছিল না, সবই ভালো ছিল। বোলপুরটা একটু খারাপ, ওখানে রাস্তার কাজ চলছে, রাস্তা হচ্ছে, মোটামুটি হয়ে যাবে তাড়াতাড়ি যা দেখছি। 1 মাস 1.5 মাস হয়তো লাগবে হয়তো। বাকি অল ওভার রাস্তার কন্ডিশন খারাপ বলবো না, ভালোই আছে। সেই লাগছে ও যা দারুণ ফিল দিচ্ছে না, দু সাইডে সবুজ আর মাঝখান থেকে এত সুন্দর ফাইন রাস্তা, মাঝে মাঝে বাবলা গাছ, কৃষ্ণচূড়া গাছ। তো এখন আমরা সিউড় বলে একটা জায়গায় চলে এসেছি, জায়গার নাম হচ্ছে সিউড়। বন্ধুরা, আমরা এখন ময়ূরাক্ষী নদীর উপর দিয়ে যাব। তো আমরা এখন হিসাব মতন নদীর উপর দিয়েই যাচ্ছি, কিন্তু বর্ষাকালে এই নদীটা জলে ভর্তি হয়ে যায়। তার জন্যে এখানে কিছু কিছু জায়গায় দেখছি পাইপ বসানো আছে, যেমন এই দেখতে পাচ্ছ জলটা পাস করার জন্যে। তো এইটা রাস্তাটা সেই যেরকম সেরকমই আছে, রাস্তার কিছু চেঞ্জ হয়নি। দেখো জল যাচ্ছে, দেখো কিরকম ঘন ঘন। বর্ষাকালে পুরো ভর্তি হয়ে যায় এগুলো জলে। এই সেই ময়ূরাক্ষী নদী। তারাপীঠ চলে এলাম। তো এখন দেখতে হবে গ্যারেজ কোথায় আছে, গাড়িটা পার্কিং করতে হবে, তারপরে হোটেলে ঢুকবো। তো চলো আগে গ্যারেজটা খুঁজি, তারপরে এইখানটা একটা গ্যারেজ ছিল দেখছি। তো বন্ধুরা, গাড়ি এখানে পার্কিং করে দিয়েছি। তো এখন আছি আমরা ঠিক তারামা সরণির ঠিক উল্টো দিকে যে রাস্তাটা ঢুকেছে, ওখানে গাড়ি পার্কিং করেছি। তো মা দুর্গা গ্যারেজ হবে এটা। তো মোটামুটি আমার রুমটা ওইদিকে নেওয়া হয়েছে একদম সামনে। তো চলো এরপরে তোমাদের রুমটা গিয়ে দেখাচ্ছি, চলো। তো বন্ধুরা, এসে তো তোমাদের হোটেলটা দেখাতে পারিনি, কেন পুজো দেওয়ার জন্য তাড়াহুড়ো করছিলাম।
তো হোটেলটা একদম দেখে নাও, একদম ফার্স্ট ক্লাস হোটেল আমরা পেয়েছি। ফল সিলিং থেকে শুরু করে আমরা নন এসি রুম নিয়েছি আর খুব কম বাজেটের মধ্যে। তো তারাপীঠে এলে এই হোটেলে অবশ্যই আসবে। এটা খুব একদম মানে মন্দিরের ঠিক উল্টো দিকের রাস্তায় সামনেই। তোমরা যদি বাইক নিয়ে আসো, গ্যারেজও সামনে আছে, পার্কিং সামনে আছে, তো অসুবিধা নেই। তো হোটেলটা তোমরা দেখো, সুন্দর এখানে বেড আছে ভালো, আর ঠিক এইদিকে টিভি আছে, আর আলমারিও রয়েছে দারুণ। তো দেখে নাও, এখানটায় মেশিন আছে, আচ্ছা তোমার কুমোড আছে, সাবান আছে, গিজার আছে, আর কি চাই। তো এত এই কম বাজেটের মধ্যে এত সুন্দর হোটেল আমার তো মনে হয় না যে পাওয়া যাবে। সব থেকে বড় কথা হচ্ছে বেড, টিভি, পাখা, গিজার, এইগুলো সব। তো হোটেলের লিঙ্ক আর ডেসক্রিপশন আমি হোটেলের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে বুকিং করে আসতে পারবে খুব কম বাজেটের মধ্যে। তো চলো আজকের মোটামুটি ব্লগটা এখানে